পাহাড়ি অঞ্চলে জন্ম বলে তার নাম হয়ে গিয়েছিল পাহাড়ি। তিনি বাংলা চলচ্চিত্র জগতের একজন বলিষ্ঠ অভিনেতা, যার সাবলীল অভিনয় দক্ষতা দর্শকদের হৃদয় জয় করেছে বারবার। তিনি পাহাড়ি সান্যাল। তিনি কেবলমাত্র যে একজন প্রবাদপ্রতিম অভিনেতা ছিলেন তাই নয়, ছিলেন একজন পণ্ডিত গাইয়ে। অনেক সিনেমায় অভিনয়ের পাশাপাশি গানও করেছেন। তিনি সেই সময়ের অভিনেতা যখন বাংলা সিনেমা নিজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে শুরু করেছে বাংলা চলচ্চিত্রের আঙিনায়। প্লেব্যাক পদ্ধতির সূচনা তখনও হয়নি। অভিনেতা অভিনেত্রীদের গানের গলা থাকলে বিশেষ সুবিধে হতো। অভিনয় করার সময়ই তারা ক্যামেরার সামনে গানও গাইতেন এবং ক্যামেরা ও শব্দগ্রহণ যন্ত্র সেই অভিনয়কে গানসহ গ্রহণ করত। পাহাড়ি সান্যাল ছিল একজন বিশিষ্ট গায়ক অভিনেতা। তার জন্ম ও ছেলেবেলা নিয়ে কেউ বলেন তার জন্ম দার্জিলিংয়ে, কিন্তু তার খুড়তুতো ভাইয়ের ছেলে ব্রতীন্দ্রনাথ সান্যাল জানিয়েছেন 1906 সালের 22শে ডিসেম্বর সিমলার কাছে কসৌলি শহরে পাহাড়ি সান্যালের জন্ম। বাবার নাম নৃপেন্দ্রনাথ সান্যাল। পাহাড়ি সান্যালের আসল নাম নগেন্দ্রনাথ সান্যাল। পাহাড়ি সান্যালের বাবা ব্রিটিশ আর্মিতে সিভিল সাপ্লাই বিভাগে চাকরি করতেন বলে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হতো। কসৌলিতে পাহাড়ির জন্ম হলেও তার ছেলেবেলা, কৈশোর ও যৌবন কেটেছে লখনৌয়ে। ছেলেবেলা প্রসঙ্গে তিনি লিখেছেন, আদর করে বাবা আমার নামটাকে উল্টো করে রিহাপা বলে ডাকতেন। ভোরে উঠে বাবা রামকৃষ্ণের নাম গান করতেন, ভজন গাইতেন। আমি তার কোলের কাছে মাথা রেখে শুয়ে থাকতাম। লেখাপড়ার পাশাপাশি নবাব ও কবি ওয়াজেদ আলী শাহের লখনৌ শহরের হিন্দুস্তানি সাংগীতিক পরিবেশ পাহাড়ির সঙ্গীতবোধ আর মেজাজ দুটোই গড়ে দিয়েছিল। লখনৌয়ের নামি দামি সঙ্গীতকার উস্তাদ মোহাম্মদ হোসেন, ছোটে মুন্না খান, নাসির খান, আহমদ খানের কাছে তিনি তালিম নিয়েছিলেন। পাহাড়ি সান্যালের গানের গলা এতটাই ভালো ছিল যে রাস্তা থেকে তার রেওয়াজ শুনে স্বয়ং ধূর্যুটি প্রসাদ মুখোপাধ্যায় বিনা আমন্ত্রণে ঢুকে পড়েছিলেন তাদের বাড়িতে। নিজের পরিচয় দিয়ে ঘরে বসে শুনেছিলেন যুবক পাহাড়ির গান। ইন্টারমিডিয়েট পাস করে পাহাড়ি ভর্তি হন লখনৌয়ের সরকারি পলিটেকনিক কলেজে। সেখানে পড়তে পড়তেই ভর্তি হয়েছিলেন তৎকালীন মেরিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিকে। তার যখন 1.5 বছর বয়স তখনই তার মা মারা যান, আর 12 বছর বয়সে বাবাও যুদ্ধবন্দী হয়ে মারা যান। এই সময়ই তার জীবনে এসেছিলেন পিতৃতুল্য অতুল প্রসাদ সেন। পাহাড়ি সান্যাল অতুল প্রসাদ সেন ও তার স্ত্রী হেমকুসুমের অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন। অতুল প্রসাদ দিলখোলা, সঙ্গীত প্রেমে ভরপুর কিশোরটিকে আপন করে নিজের গানের ভাণ্ডারী করে রেখে দিতে চেয়েছিলেন। মেরিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিকে ভর্তি হওয়ার প্রথম বছরেই পাহাড়ির পরিচয় হয়েছিল তার প্রথম প্রেমিকা ও স্ত্রী প্রতিভা সেনগুপ্তর সঙ্গে। এই সময় তিনি যে সময়টা কাটিয়েছেন সেটাই তার জীবনের সেরা সময়। গানই ছিল পাহাড়ি ও প্রতিভার প্রেমের ভরকেন্দ্র। বিবাহের কয়েক বছর পর সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় প্রতিভা দেবীর। 1934 সালে মৃত্যু হয় পিতৃসম অতুল প্রসাদেরও। স্ত্রী প্রতিভা ও অতুল প্রসাদের মৃত্যুতে তার জীবনে নেমে আসে গভীর শূন্যতা। কিন্তু তিনি থেমে থাকেননি। গায়ক জীবন ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন গায়ক অভিনেতার এক নতুন জীবন পর্বে। শোনা যায় চিত্রগ্রাহক কৃষ্ণগোপালের মাধ্যমে নিউ থিয়েটার্সের প্রমথেশ বড়ুয়া পরিচালিত রূপলেখা ছবিতে অভিনয়ের জন্য প্রথম চুক্তিবদ্ধ হলেও সে ছবিতে কাজ করা হয়নি পাহাড়ির। পরে নিউ থিয়েটার্সে স্টাফ আর্টিস্ট হিসেবে মাসিক 150 টাকা চুক্তিতে যুক্ত হয়েছিলেন তিনি। সহকর্মী হিসেবে পেয়েছিলেন প্রমথেশ বড়ুয়া, সাইগল, কৃষ্ণচন্দ্র দে,
পৃথ্বীরাজ কাপুর, পঙ্কজ মল্লিক, দেবকী বসু, রায়চাঁদ বড়াল, নজরুল ইসলাম, কানন দেবী, যমুনা বড়ুয়া প্রমুখ বাংলা ছবির প্রথম যুগের কুশীলবদের। এদের সান্নিধ্যে পাহাড়ি সান্যাল বাংলা সিনেমার এক নামজাদা অভিনেতা হয়ে ওঠেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ইহুদি কি লড়কি। পরিচালক ছিলেন প্রেমাঙ্কুর আতর্থী, চিত্রগ্রাহক নিতিন বসু। প্রধান চরিত্রে ছিলেন কে.এল. সাইগল, পাহাড়ি সান্যাল এবং রতন বাইল। প্রথম দিকে মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি যে স্বচ্ছন্দ ছিলেন না তা তার প্রথম দিকের ছবিগুলি দেখলেই বোঝা যায়। সেই সব ছবিতে তিনি বেশি সচেতন ছিলেন গান গাওয়াতে। সময় যত পেরিয়েছে অভিনয় ক্ষমতাও শক্তিশালী হয়েছে। এক সময় জনপ্রিয় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। সে যুগে কলকাতাতেই বাংলা ও হিন্দি দুরকম সিনেমারই শুটিং হতো। পাহাড়ি সান্যাল হিন্দি ও বাংলা দুরকম সিনেমাতেই অভিনয় করতেন। তার গাওয়া গান সে যুগে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং অতুল প্রসাদের গানও তিনি অনেকবার গেয়েছেন বিভিন্ন সিনেমায়। বাংলা, হিন্দি ও ইংরেজি মিলিয়ে প্রায় 197টি ছবিতে অভিনয় করেছেন পাহাড়ি সান্যাল। 4 দশকের গোড়ায় তিনি পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে মুম্বাই পাড়ি দেন। সেখানেও একের পর এক সিনেমা যেমন মৌজ, মহব্বত, ইনসান, আন বান, প্রীত, মিলন প্রভৃতি সিনেমায় কাজ করেন। এই সময়ই তিনি দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী মীরা বসুকে। 5 দশকে কলকাতায় ফিরে আসার পর থেকে তিনি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী প্রমুখ নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। অরণ্যের দিনরাত্রি ছবিতে তার গাওয়া অতুল প্রসাদের গান দর্শকদের মন ছুঁয়ে যায়। দ্বীপ জ্বেলে যায়, কাঞ্চনজঙ্ঘা ছবিতে তার অভিনয় মানুষের অন্তরে এখনও গেঁথে আছে। চিত্ত বসুর জয়া ছবিতে অভিনয় করার জন্য তিনি BFJ পুরস্কার পান। তিনি অনেক চলচ্চিত্রের বাংলা ও হিন্দি দুটোতেই অভিনয় করেছেন। যেমন হিন্দিতে রাজরানী মীরা, বাংলায় মীরাবাই, বাংলায় ভাগ্যচক্র, হিন্দিতে ধূপছাঁও, মায়া, দেবদাস, বড়দিদি প্রভৃতি ছবিতে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই অভিনয় করেন। তার প্রধান কিছু চলচ্চিত্র হল রং বেরং, উল্টো রথ, বিদ্যাসাগর, বাবলা, সদানন্দের মেলা, সাবমোচন, সাহেব বিবি গোলাম ইত্যাদি। জীবনীমূলক চলচ্চিত্র মহাকবি গিরিশচন্দ্রতে তিনি কবি, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ হিসাবে ব্যাপকভাবে সমাদৃত হন। চরিত্রাভিনেতা হিসেবে তিনি অভিনয় করেন পৃথিবী আমারে ছায়ায়, পথে হলো দেরি, হারানো সুর, দ্বীপ জ্বেলে যায়, হাসপাতাল প্রভৃতি ছবিতে। এছাড়াও তিনি গৃহদাহ, আরাধনা, নিমন্ত্রণ এবং শেষ পর্ব সিনেমায় একজন আন্ডারস্ট্যান্ডিং এবং সহানুভূতিশীল বাবার ভূমিকায় অসাধারণ অভিনয় করেন। তার শেষ চলচ্চিত্র ছিল কিয়া হিনার কাহিনী। 1974 সালে 10 ফেব্রুয়ারি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতের এক অপূরণীয় ক্ষতি। বাংলার দর্শক হারালো একজন অসামান্য অভিনেতাকে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিশিষ্ট অভিনেতা পাহাড়ি সান্যালের জীবন কাহিনী। যদি ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি শেয়ার, কমেন্ট এবং লাইক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।